আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমরা কথা বলছি প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিং এর আগের সিরিজে আমরা আগের এপিসোডে আমরা কথা বলেছি কম্পেশন নিয়ে। আমরা কিছু পজিটিভ সি নিয়ে কথা বলছি। ফার্স্ট সি হচ্ছে কম্পেশন। কম্পেশনের মধ্যে ৩টা উইংস রয়েছে। ফার্স্ট হচ্ছে কাইন্ডনেস, সেকেন্ড হচ্ছে লাভ এবং থার্ড হচ্ছে রেসপেক্ট। আমরা আজকে কথা বলবো আমাদের সেকেন্ড উইংটা নিয়ে। সো এই সেকেন্ড উইং এর মধ্যে কি আছে আমরা জানি, এটা হচ্ছে লাভ, ভালোবাসা। সো ভালোবাসার কথা বলতে গেলে আমরা যদি বাংলাদেশি প্যারেন্টিং এর কথা বলি তাহলে এটা হচ্ছে খুব আশ্চর্যজনক একটা ব্যাপার হবে যে ভালোবাসা আবার কি দেখাতে হবে বাচ্চার জন্য, এটা তো অটোমেটিক যা আসে তাই। কিন্তু আসলে ভালোবাসা দেখানো, প্র্যাকটিস করা এবং সেই ব্যাপারে নিজেদেরকে অভ্যস্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি বাচ্চাদের জন্য। আমার বাচ্চার সাথে ২টা উইপন আমরা জানি যে কখনোই ব্যর্থ হয় না। একটা হচ্ছে দোয়া, আরেকটা হচ্ছে ভালোবাসা। সো দোয়া হচ্ছে যে প্রতি মুহূর্তে, প্রতিটা সময়, যেকোনো অবস্থায়, ভালো হোক, খারাপ হোক, প্রত্যেকটা মুহূর্তে বাচ্চার জন্য আমাদেরকে দোয়া করে যেতে হবে এবং এই দোয়ার চেয়ে বড় কোনো শক্তি আসলে নাই। সেকেন্ড যে জিনিসটা আমি প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা হচ্ছে শোয়িং লাভ, ভালোবাসা প্রদর্শন করা। এবং ভালোবাসা প্রদর্শন করার আসলে বেশ কিছু ওয়ে রয়েছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ভালোবাসাকে মুখে প্রকাশ করা। এটা আসলে খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, আমরা যদি বাংলাদেশি প্যারেন্টিং এর কথা চিন্তা করি, তাহলে বাচ্চাকে ভালোবাসার কথা মুখে প্রকাশ করা, এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। এটা আমাদের কালচারের মধ্যে নাই, আমাদের প্র্যাকটিসের মধ্যে নাই। আমি এটা বলছি না যে ইন জেনারেল 100% পিপল এরকম, মেক্সিমামের কথা আমি বলছি যে এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে নাই। কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদেরকে এটা প্র্যাকটিস করতে বলা হয়েছে। এবং আমাদের এই প্যারেন্টিং এর কথাগুলো হচ্ছে কোরআন হাদিসের আলোকে। আমরা কি করছি, আমাদের কালচারে কি আছে সেটা কিন্তু না। সো একটা বাচ্চা যখন জানে যে সে একটা লাভিং এনভায়রনমেন্টের মধ্যে থাকে, তার আশেপাশে যারা হচ্ছে আছে তারা তাকে অনেক ভালোবাসে, তখন সে অনেক সিকিউরড ফিল করে এবং তার জীবনের শুরুটা হয় অনেক সুন্দরভাবে। যেই বাচ্চা এ ধরনের একটা সিকিউরড এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়, সেই বাচ্চা হচ্ছে অন্যদের সাথে কম্পারেটিভলি সে হচ্ছে অনেক বেশি সুখী এবং অনেক বেশি শান্ত হবে। সো যখন বাচ্চা দেখবে যে চারপাশে হচ্ছে সবাই তাকে ভালোবাসে, তখন তার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। এবং যদি এটা না থাকে তাহলেই দেখা যাবে বাচ্চা মিসবিহেভ করছে বেশি। সে অ্যাটেনশন সিক করার জন্য এমন এমন কাজ করছে যেটা হচ্ছে আমাদের কাছে কাঙ্ক্ষিত না। যে বাচ্চা এরকম ভালোবাসার পরিবেশের মধ্যে বড় হয়, সে বাচ্চা হচ্ছে মোর কনফিডেন্ট হবে। অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করলে তার কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকবে। কারণ সে জানে যে তাই সে হচ্ছে ভালোবাসার পাত্র। তার মধ্যে এমন কিছু আছে যে কারণে মানুষ তাকে ভালোবাসে এবং এটা তার সেলফ এস্টিমকে বুস্ট করে। তখন সে নিজেকে আরো অন্যের ভালোবাসার পাত্র করার জন্য তার কোয়ালিটিগুলোর উপরে ফোকাস করে এবং ভালো কোয়ালিটিগুলো বাড়ানোর জন্য চেষ্টা করে। থার্ড যে জিনিসটা আমরা দেখি যে এ ধরনের পরিবেশের মধ্যে যখন একটা বাচ্চা বড় হয়, তখন সে অন্যদের সাথে সুসম্পর্ক তৈরি করতে খুব ভালোভাবে সেটা করতে পারে তারা। সো বাচ্চার সাথে বাবা-মার সম্পর্কটা যখন লাভিং হবে, ভালোবাসার হবে, তখন সে বাচ্চা দয়ালু হবে বেশি। সেও লাভিং পারসন এ পরিণত হবে। যদি সেই ভালোবাসাটা না থাকে তাহলে তার অন্তরটা কঠিন হয়ে যাবে, শুষ্ক, রুক্ষ হয়ে যাবে এবং সেও অন্যদেরকে এই ভালোবাসা শো করতে পারবে না। সেটাই তার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ফোর্থ যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে জীবন সম্পর্কে তার একটা পজিটিভ আউটলুক হবে। জীবন সম্পর্কে সে সবসময় সুধারণা রাখবে। যখন সে দেখবে যে এ ধরনের একটা ভালোবাসার পরিবেশ তার আশেপাশে রয়েছে, তখন সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আগ্রহী হবে। নতুন জিনিস সে ট্রাই করবে, নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাইবে। যেই ঘরে ভালোবাসা নাই সেই ঘরটা হচ্ছে নেগেটিভিটিতে ভরা এবং তখন বাচ্চা হচ্ছে আম আ ও আগ্রহী হয়ে ওঠে বাইরের জগৎ সম্পর্কে, বাইরে কি আছে এবং সেই জগৎ খুঁজতে যেয়ে অন্ধকার জগতের দিকে সে পা বাড়িয়ে দেয়। আর এ ধরনের লাভিং এনভায়রনমেন্টে যদি থাকে, ফিফথ যে জিনিসটা আমরা দেখি, ফিফথ এফেক্ট যেটা, সেটা হচ্ছে যে বাচ্চা
বাচ্চা হচ্ছে বাবা মার প্রতি মোর রেসপন্সিভ হবে। তার মানে হচ্ছে বাবা মা তাকে যা বলবে সে সেটার ভালো রেসপন্স করবে। সো যখন আমরা হচ্ছে বাচ্চাকে বকা দেই, বাচ্চার এগেনস্টে দাঁড়িয়ে যাই সব সময়, তখন সে হচ্ছে বাবা মার অর্ডার বা বাবা মার আদেশ নিষেধ এগুলো অনুসরণ করতে সে মোটেও আগ্রহী হয় না। কিন্তু যখন ভালোবাসার সম্পর্ক থাকে তখন সেইগুলো করার ব্যাপারে তার নিজের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়ে যায়। একবার চিন্তা করুন, আপনি যাকে পছন্দ করেন, আপনি চাইবেন তার কে খুশি রাখার জন্য কি না করতে, এবং সেই খুশি রাখার জন্য দেখা যাবে আপনার কষ্ট হলেও সেই জিনিসগুলো আপনি করে যাবেন। কিন্তু আপনি যদি ভালো না বাসেন তাহলে কি হবে? তখন ভালো জেনেও সেই কাজগুলো করার আগ্রহ আপনার মধ্যে সৃষ্টি হবে না। বাচ্চারাও সেরকম, বাচ্চারা নরম কাদার মতো, তাদের সাথে যেরকম ব্যবহার করা হবে তারাও ঠিক সে ধরনের ব্যবহারই পরবর্তীতে ফিরিয়ে দিবে। এখানে আমরা দেখি যে সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনা তুলে ধরেছেন, এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামের একদম প্রথম জীবনের ছোট কাল থেকে শুরু করে ওনার শেষ জীবন পর্যন্ত সমস্ত ঘটনা সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এখানে তার ছোট জীবনের যে ঘটনাটা তুলে ধরেছেন আল্লাহ, সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন, এবং সেই স্বপ্নটা তিনি বলেছেন কাকে? তার বাবাকে। এখানে আমরা দেখি যে শব্দটি ইউজ করা হয়েছে আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করার জন্য, তিনি বলেছেন যে ইস কালা ইউসুফু লি আবিহি ইয়া আবাদ। ইউসুফ তার বাবাকে কি বলল? হে বাবা, হে প্রিয় বাবা। ইয়া আবাদ, আবাদ জিনিসটা হচ্ছে নর্মাল না, যখন কাউকে খুব ভালোবাসে তখন এভাবে এক্সপ্রেশনটা করা হয়, ইয়া আবাদ। আবার বাবা যখন তাকে রেসপন্স করছে তখন দেখেন কি বলছে, কয়লা ইয়া বুনাইয়া, যে ইয়া বুনাইয়া। সো এটাও কিন্তু নর্মাল না, এটা হচ্ছে হে আমার প্রিয় সন্তান। সো সন্তানকে যখন লাভিং মানে খুব ভালোবাসে তখন হচ্ছে এই বুনাইয়া শব্দটা বলা হয়, আর বাবাকে যখন অনেক ভালোবাসে তখন আবাদ শব্দটা বলা হয়। এবং ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নটা হচ্ছে একটু অন্যরকম, একটু আশ্চর্যজনক, একটু অবিশ্বাস্য ধরনের, যেটাতে তিনি বলছেন যে হে আমার প্রিয় বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্রকে, সূর্যকে এবং চাঁদকে, আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি। সো একটু অ্যাবনর্মাল একটা জিনিস, কিন্তু সে অ্যাবনর্মাল জিনিসটাই হচ্ছে সন্তান তার বাবার সাথে শেয়ার করছে। দুইটা জিনিস এখানে খেয়াল করেন। একটা হচ্ছে যে সন্তান, আমরা দেখি যে বাবার সাথে সন্তানের সম্পর্কটার মধ্যে একটা বিরাট একটা গ্যাপ থেকে যায়। বাবা হচ্ছে ঘরের কর্তৃত্ব সম্পন্ন লোক, সে ঘরে আসে, সে শুধু তার সাথে প্রয়োজন মতো কথা বলে, বাবার সাথে একটা ফ্রি সম্পর্ক খুব কমই দেখা যায় সন্তানের। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের সাথে তার বাবার সম্পর্কটা আমরা দেখি যে খুবই ভালোবাসার একটা সম্পর্ক, তারা একজন আরেকজনকে যে সম্বোধন করছে সেটা থেকেই এটা বোঝা যাচ্ছে। সেকেন্ড যে জিনিসটা সেটা দেখেন যে ইউসুফ আলাইহিসসালামের যে স্বপ্নটা একটু হাস্যকর মনে হচ্ছে, যে চাঁদ, সূর্য, তারা সমস্ত কিছু তাকে হচ্ছে সেজদা করছে। সো এরকম একটা অ্যাবনর্মাল জিনিস হয়তো বা বন্ধুকে বলা যায়, কিন্তু বড় কাউকে এটা বলতে গেলে তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তারা হচ্ছে এটা নিয়ে আবার আমাকে খেপাবে, তারা আবার বলবে যে হ্যাঁ তুমি অনেক বড় কিছু হয়ে গেছো, এরকম জিনিস। তো দেখা যাবে যে তাদের কাছে কিন্তু আমরা এই ধরনের কথা নিয়ে যাই না। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আর কারো কাছে এটা শেয়ার না করে তার বাবার কাছে এটা শেয়ার করলেন। তার মানে তার বাবার সাথে তার সম্পর্কটা যেটা, সেটা কত গুরুত্বপূর্ণ, যেটা আমরা পরবর্তীতে আলোচনায় আসবো, যে একজন আরেকজনকে যে সম্মান প্রদর্শন করা, সন্তান হিসাবেও তাকে যে সম্মান প্রদর্শন করতে হয়, সেটা দেখি আমরা ইউসুফ আলাইহিসসালামের বাবার কাছে। এবং তিনি বললেন যে হে আমার প্রিয় সন্তান, তোমার ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য। তাহলে তার ভালোর জন্য তিনি কিভাবে কনসার্ন ছিলেন এবং সেটাকে তিনি কিভাবে প্রকাশ করেছেন। সো এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মনে করি যে ভালোবাসার কথা কিভাবে বলা যায়, বাচ্চাকে এটা কেন বলতে হবে, আমি তো ভালোবাসি এটা জানি। কিন্তু আমরা দেখি এই যে সম্বোধন থেকে, তাদের কথা থেকে এটা বোঝা যায় যে সে নবীদের জীবনের ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই জন্য দিয়েছেন যেন আমরা এখান থেকে শিক্ষা নেই। সন্তানের সাথে পিতার সম্পর্ক কেমন হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বাবার কাজ শুধুমাত্র অর্ডার করা না, শুধু এসে তোমার পড়া হয়েছে কিনা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে কিনা সেই খবরটা নেওয়া না, বরং বাবার সাথে সন্তানের সম্পর্কটা হবে এরকম একটা ইজি গোয়িং সম্পর্ক, যেখানে সন্তান হচ্ছে
স্বচ্ছন্দে তার জন্য যত অবিশ্বাস্য বা অ্যাবনর্মাল জিনিসই হোক না কেন সেটা বাবার সাথে শেয়ার করতে পারে। সেম জিনিস মায়ের জন্য, কিন্তু বাবার সাথে আমাদের গ্যাপটা অনেক বেশি থাকে। সেটা আমরা দেখতে পাচ্ছি এই সূরায় এই ঘটনার মাধ্যমে যে তাদের মধ্যে এই গ্যাপটা ছিল না। সো এখানে বাবা সন্তান কিভাবে, আমি কিভাবে সন্তানের প্রতি আমার ভালোবাসা প্রদর্শন করছি এবং সন্তান কিভাবে আমার প্রতি তার ভালোবাসা প্রদর্শন করছে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটার জন্য আমার নিজেকে বাবা হিসেবে, মা হিসেবে রোল মডেল হতে হবে আমার বাচ্চার জন্য। সন্তান যেন শিখে যে এভাবেই আমাকে কথা বলতে হয়, এভাবেই হচ্ছে ভালোবাসাটাকে শো করতে হয়। এবং যখন এটা আমরা নিজেরা শো করতে পারবো, তখন সন্তান আমাদেরকে ফলো করে তারও এই জিনিসটা শো করতে পারবে। সো এখানে আমরা দেখি যে আমাদের কথায়, আমাদের সম্বোধনে আমরা দেখা যায় যে এমন এমন নাম ধরে বাচ্চাকে ডাকি, অথবা খুব রাগের সাথে বাচ্চাকে ডাকি, কিন্তু সেখানে ভালোবাসার সম্বোধনটা খুব কমই উপস্থিত থাকে। সো আমাদের এই ভালোবাসাটাকে মুখে প্রকাশ করতে হবে। সেটা একটা সম্বোধনের মাধ্যমে, সুন্দরভাবে বাচ্চাকে ডাকার মাধ্যমে আমরা এটা করতে পারি। এটা ভার্বালি করতে পারি, এটা ফিজিক্যালি করতে পারি। যে বাচ্চাকে আমি শো করা, যে আমি কথা মুখে এটা প্রকাশ করা যে আমি তাদেরকে ভালোবাসি, এবং সেটা হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া। আরেকটা ঘটনা আমরা এখানে বলতে পারি, যে পরবর্তীতে আমরা এই হাদিসটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, যেখানে বলা হয়েছে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা, যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে তিনি দেখতে পেলেন যে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তার পিছনেই। তিনি একজন ইয়াং বয় ছিলেন, খুব বেশি বয়স তার ছিল না। সেই মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাত ধরলেন, হাত ধরে তারপরে বললেন যে ইয়া মুয়াজ, আই লাভ ইউ, যে মুয়াজ তোমাকে আমি ভালোবাসি, এবং তারপরে তিনি তাকে একটা দোয়া শিখালেন। সো এখানে আমরা দেখি যে ভালোবাসার কথা বলতে হয়, স্পিক করতে হয়, এটাকে এক্সপ্রেস করতে হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের সাথে বাবা মার সম্পর্কটাকে তৈরি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আম তুমি যদি তোমার ভাইকে ভালোবাসো, তাহলে সেটা তাকে জানাও। সো ভালোবাসার কথাটা প্রকাশ করাটা হচ্ছে সুন্নাহ। এটা আমাদেরকে ফলো করতে হবে। শুধু সুন্নাহ না, আমরা দেখি যে এখানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই এক্সাম্পলটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সো অ্যাজ এ প্যারেন্ট আমরা আসলে আমাদের বাচ্চাদের জন্য সব করি, দিন-রাত পরিশ্রম করি, নিজেদের খাওয়া-দাওয়া, বিশ্রাম সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করে বাচ্চার ভালোর জন্য আমরা সবসময় চিন্তা করি। কিন্তু কখনো কি আমরা চিন্তা করি আমি আমার বাচ্চার সাথে এই ভালোবাসাটা প্রকাশ করেছি কিনা? তাকে কখনো বলেছি কিনা যে আমি তাকে ভালোবাসি? সো আমি তোমাকে ভালোবাসি, আ আই লাভ ইউ, এই কথাটা আসলে অনেক মিনিংফুল, এবং সেটা তাদেরকে বলার আমাদের শিখতে হবে। বারবার বলতে হবে তাদের কাছে, এবং সেটা আমরা যত প্র্যাকটিস করব তত বেশি তাদের সাথে আমাদের সম্পর্কটা সুন্দর হবে। লোকমান আলাইহিস সালামের ঘটনা, যে লোকমান আলাইহিস সালামের সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তিনি তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। এখানে আমরা দেখি যে লোকমান আলাইহিস সালাম কিভাবে তার ছেলের সাথে কথা বলছেন। ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলল ইয়া বুনাইয়া, আবার দেখেন ইয়া বুনাইয়া আসছে, তাহলে লোকমান আলাইহিস সালামের সাথে তার ছেলের সম্পর্কটা কেমন ছিল? সেই ছেলের সম্পর্কটাও ছিল অনেক ভালোবাসার সম্পর্ক। আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে দেখতে পাবো যে ম্যাক্সিমাম তাফসীরকারগণ বলেছেন যে লোকমান আলাইহিস সালামের যে ছেলেকে তিনি এই উপদেশ দিচ্ছেন, সেই ছেলে আল্লাহকে বিশ্বাস করত না, সে নন মুসলিম ছিল আসলে। সেই নন মুসলিম ছেলেকে লোকমান আলাইহিস সালাম এত আদর ভরে পরামর্শটা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আমরা হয়তোবা ডিফারেন্টলি নিতে পারি, যে ইউসুফ আলাইহিস সালাম ওয়াজ সো গুড, লাইক এত ভালো ছেলে ছিল, সেজন্য তার বাবা তাকে এত আদর করত। কিন্তু লোকমান আলাইহিস সালামের ছেলের কথা দেখেন, যে সে হচ্ছে মুসলিম ছিল না তখন। তারপরেও হচ্ছে তাকে কিন্তু ঠিকই তিনি ভালোবাসা শো করে গিয়েছেন, এবং ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, এরকম করে তিনি সম্বোধন করেছেন। সো এই সম্বোধন, এই মুখের প্রকাশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের ছেলে মেয়ে হয়তোবা তারা অনেক সময় হচ্ছে বিপদগামী হয়ে গিয়েছে, হয়তোবা তারা হচ্ছে কথা শুনে না, তারা নামাজ পড়ে না, তাদেরকে আমি যেভাবে বলছি সেভাবে তারা চলছে না, হয়তোবা অসৎ সঙ্গে পড়ে তারা খারাপ কাজ করছে, কিন্তু তারপরও তারা আমাদের সন্তান। তাদের সাথে আমাদের এই ভালোবাসাটার প্রকাশ অবশ্যই, অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। সো
বাচ্চাকে জানানো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ন্যাচারাল ইনস্টিংক্টের মধ্যে রয়েছে যে আমরা জানি যে আমরা আসলে আমাদের বাচ্চাকে কত ভালোবাসি। যে একটা ঘটনা এসেছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলা যুদ্ধের ময়দানে যখন তার সন্তানকে খুঁজে পেলেন অনেক চেষ্টার পরে, সেই বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে তাকে হচ্ছে দুগ্ধ পান করাতে থাকলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মায়ের সন্তানের জন্য যে ভালোবাসা তার চেয়ে তার একটা ভাগ আল্লাহর যে ১০০ দয়া রয়েছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ। আর ৯৯ ভাগ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট বাবা হচ্ছে সন্তানকে ভালোবাসবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত যে সন্তানের সাথে বাবা-মার একটা দৃঢ় বন্ধন আ ১ম থেকেই থাকে। কিন্তু তারপরেও যে জিনিসটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাকে আমরা যে ভালোবাসি সেটা আমাদেরকে বলতে হবে। বাচ্চারা অনেক সময় রিয়ালাইজ করে না। তারা চায় রিঅ্যাসুরেন্স, তারা চায় বারবার সেই জিনিসটা শুনতে। যত বেশি তারা এই পজিটিভ কথাগুলো শুনবে, তত বেশি তাদের মধ্যে এই পজিটিভিটি তৈরি হবে এবং এই ভালোবাসা হচ্ছে তাদের কথা এবং তাদের আচরণের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে এবং যত বেশি তারা এই ভালোবাসাটা ফিল করতে পারবে, তত বেশি তাদের মধ্যে হচ্ছে কনফিডেন্স ডেভেলপ করবে। সো এটা হচ্ছে বাচ্চার বয়স, বাচ্চার লেভেল অনুযায়ী আমাদের ভালোবাসার প্রকাশ একেকজনের একেক রকম হবে, একেকভাবে আমরা বাচ্চার সাথে এটা প্রকাশ করব। কিন্তু এই প্রকাশটা আমাদের মধ্যে থাকতে হবে। বলার অভ্যাসটা আমাদের মধ্যে আসতে হবে এবং সেটা যদি আমরা করতে পারি এবং সেভাবে হচ্ছে বাচ্চাকে নার্চার করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা বাচ্চার প্রতি আমাদের যে দায়িত্ব সেটা অনেক সুন্দরভাবে পা ফলো করতে পারবো। সো একটা বাচ্চা সে কি চাচ্ছে, তার ইচ্ছাকে একটা মূল্য দেওয়া, তার ইচ্ছা অনুযায়ী কাজ করা, সেটা অবশ্যই এমন কিছু না যেটা হচ্ছে তার বা অন্যদের জন্য ক্ষতিকর হবে। তার সাথে কথা বলা নাইসলি, জেন্টলি, তারপরে হচ্ছে তাকে তার সাথে একত্রে বসে বই পড়া, তার সাথে একসাথে খেলা, এই সমস্ত কিছুই হচ্ছে এই ভালোবাসার বহিঃপ্রকাশের মধ্যে পড়ে এবং আ তাকে দেখেই যখন বাচ্চাকে দেখব তখনই একটা সুন্দর হাসি দেওয়া, সুন্দর নরম ভয়েসে তাদের সাথে কথা বলা, সমস্ত কিছুই হচ্ছে এই ভালোবাসার মধ্যে প্র আম অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং আম আ বাচ্চাদের একটু বড় বাচ্চা যারা, সেই বড় বাচ্চাদের কাছে হচ্ছে বাবা-মার চেয়ে দেখা যায় যে বন্ধু-বান্ধব হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। সেটাও তাদের মাঝে শো করা যে তাদের যে জিনিসটা তাদের কাছে ইম্পোর্টেন্ট সেই জিনিসটার প্রতি আমরা ইম্পোর্টেন্স দিব এবং তাদের প্রতি পজিটিভ অ্যাটেনশন দিব। আ খাওয়া, গোসল, রান্না-বান্না এই সমস্ত কিছু আমরা অবশ্যই করব। কিন্তু সাথে, সাথে আমাদের ভালোবাসার প্রকাশের জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। একটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওসামা বিন যায়েদ বর্ণনা করেছেন। ওসামা বিন যায়েদ কে ছিলেন? তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসের ছেলে এবং জন্মই হয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং ছোটকাল থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এসেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হচ্ছে তার এক পায়ের উপরে আমাকে রাখতো এবং আরেক পায়ের উপরে হাসান রাদিয়াল্লাহু আনহুকে রাখতো। হাসান রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তার নাতি, নিজের মেয়ের সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ছেলে ছিল। সো এক পায়ে হচ্ছে তিনি তার পালক পুত্রের ছেলেকে রাখতেন, আরেক পায়ে হচ্ছে হাসান রাদিয়াল্লাহু আনহুকে রাখতেন এবং তারপরে হচ্ছে আমাদেরকে জড়িয়ে ধরে বলতেন, "হে আল্লাহ, তাদের প্রতি তুমি দয়ালু হও কারণ আমি তাদের প্রতি দয়ালু।" সো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসেন। এটা সবাই জানতো। কিন্তু সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে রাখেন নাই। বরং সেটা হচ্ছে তিনি প্রকাশ করতেন। এই প্রকাশ করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চা যখন এটা শুনবে তখন অটোমেটিক্যালি বাচ্চার মনটা হচ্ছে সেই লোকের প্রতি বা সেই পার্সনের প্রতি হচ্ছে ঝুঁকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা এসেছে। তিনি বললেন যে, আ "কোথায় সেই ছোট বাচ্চাটা?" সেই ছোট বাচ্চাটা কে ছিল? সেটা ছিল হাসান রাদিয়াল্লাহু আনহু, তার নাতি। সো তিনি বললেন যে, হাসান কে ডেকে নিয়ে আসো।" সো হাসান রাদিয়াল্লাহু আনহু উঠে আসতেন এবং আম আ তার গলার মধ্যে একটা নেকলেস ছিল, সেটা নিয়ে তিনি চলে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিতেন এবং হাসান রাদিয়াল্লাহু আনহু তার হাত বাড়িয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরতেন এবং বলতেন যে, "হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো।"
ভালোবাসো এবং তাদেরকেও ভালোবাসো যারা হচ্ছে তাকে ভালোবাসে। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে এই যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই জিনিসটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাচ্চাদের সাথে বলতেন, কিভাবে বাচ্চাদেরকে এটা শোনাতেন এবং বাচ্চারাও এটা পছন্দ করতেন। ৩ টা সিম্পল ওয়ার্ড কিন্তু আমাদের মুখ দিয়ে আসলে বের হতে চায় না যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই জিনিসটা হচ্ছে সো হার্ড ফর আস, কারণ আমরা হচ্ছে এটাতে ইউজড টু না। কিন্তু এটা হচ্ছে একটা টাইট বন্ড তৈরি করে। যত বেশি আপনি বাচ্চাকে এই কথাটা শোনাবেন, তত বেশি বাচ্চা হচ্ছে পজিটিভিটি ডেভেলপ করবে এবং এটা অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চার জন্য। এবং একটা বাচ্চা যখন শুনবে যে বাবা-মা বলছে আমি তোমাকে ভালোবাসি এবং আল্লাহর কাছেও বলবে যে তাকে ভালোবাসো, তখন সেই বাচ্চা অটোমেটিক্যালি হচ্ছে বাবা-মার প্রতি তার ভালোবাসাটা প্রদর্শন করবে। যে হাদিসটার কথা আমি বলছিলাম, যেখানে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে, সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন ছোট বাচ্চা। তিনি তার হাত ধরলেন। এই যে ফিজিক্যাল টাচ, এটার অনেক ইম্পর্টেন্স। তিনি তার হাত ধরে তারপরে বললেন যে, "হে মুয়াজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি।" এবং এই যে আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি বলছি, এটাতে কি হলো? মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর মনটা কিন্তু গলে গেল যে তিনি তখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেন না কেন সেটা শোনার জন্য তার মন অবশ্যই উন্মুক্ত হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হচ্ছে ফিল্ড তৈরি করলেন। ফিল্ড তৈরি করার পরে সেই ছোট বাচ্চাকেই তিনি বললেন যে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়তে কখনো ভুললো না। সেটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একটা ছোট বাচ্চাকে প্রথম থেকেই তার নরম কাদামাটিকে কিভাবে শেপ দিতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতেন এবং সেটা শুরু হচ্ছে এই ভালোবাসা দিয়ে। আই লাভ ইউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানকে, নিজের নাতিকে, তার ঘরের পালক পুত্রের কে সাথে হচ্ছে আশেপাশে যেসব ছোট বাচ্চা ছিল সবাইকে তিনি এই কথাটা বলতেন। তো আমাদের আসলে এই জিনিসটার উপরে অনেক বেশি ফোকাস করতে হবে যে আমার বাচ্চাকে আমি আসলে কতবার আই লাভ ইউ বলি। এটা আমাদের অভ্যাসে নাই, আমি এটা আগেই বলেছি। সো উই নিড টু ডেভেলপ দ্যাট হ্যাবিট, যে আমরা যদি ভালো প্যারেন্টিং করতে চাই তাহলে এই জিনিসটার উপর অবশ্যই আমাদেরকে ফোকাস করতে হবে।